আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুককে দেখার জন্য রাখাল সামনে কাতারে। ওসমান গনি বলতেছে, ভাইজান আপনাকে কোনোদিন সামনে কাতারে দেখি নাই, আজকে প্রথম দেখতেছি, কারণ কি? রাখাল বলতেছে, দেখার জন্যে, শুধুমাত্র দেখার জন্যে, কারণ বারান্দাত নামাজ পড়লে দেখা যায় না, এদের দেখার জন্য সামনে কাতারে আইছি। আজকে দেখা হয়ে গেলে আর আমি কষ্ট করে সামনে আসব না, কারণ বারান্দাত নামাজ পড়ার যারা মজা পাচ্ছে তারা সামনে কাতারে যাহাবার চাই না। কথা কন না কেন? বারান্দাত নামাজ পড়ার একটা মজা আছে না নাই? খালি সালাম ফিরালি মাধ্যম, কিন্তু সামনে কাতারে পড়লে সালাম ফিরাতেই দেখবেন কতগুলো লোক উঠে নামাজের নিতে। এখন চিন্তা করে কোন দিক দিয়ে আমরা ওই লাঠি খোঁজে, বুঝলেন, লাঠি খোঁজে। বাধ্য হয়ে 2 রাকাত সুন্নত পড়িছে, কি করবি ভাই? পড়েও দেখে না রে, এখনো ফাঁক নাই রে, কান ধরে তওবা করছে, শালার কোনোদিন সামনে কাতারে আসি, আজকে আসছি তখন আসছি, এখন তো সবার শেষে বারান্দাত খাড়া হবো, সালাম ফিরালি মারবো, জোরে কোন ঠিক কিনা? কারণ এমন মুসল্লি আছে সব জায়গায় ধৈর্য আছে, নামাজের মধ্যে ধৈর্য নাই। এই জন্য আল্লাহ বলেছেন, আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, যদি কিছু পাওয়ার চাও ধৈর্যর নামাজের মাধ্যমে চাও, জোরে কোন কথা ঠিক কিনা? রাখাল বলতেছে, আজকে দেখা হয়ে গেলে আর আমি কোনোদিন সামনে আসবো না। ওসমান গনি বলে, ভাইজান আজকে দেখা হবে তার গ্যারান্টি কি? রাখাল বলতেছে, আমার চোখের পাওয়ার ঠিক আছে, দেখা কেন হবে না? ওসমান গনি বলে, ভাইজান কয়েক বছর হলে সামনে নামাজ পড়তেছি, এখন পর্যন্ত আমি দেখতে পাইলাম না। রাখাল কয়েক দেখি দেখি আমার দিকে তাকাও তো, কয়েক বছর নামাজ পড়ো তাও দেখতে পাওনি। ওসমান গনি কান্দারে বলে, ভাইজান দেখার জন্যই প্রত্যেক দিন সামনে কাতারে আসি, কিন্তু এখন পর্যন্ত দেখা হইল না। কারণ রাখাল দেখতে চায় হযরত ওমরকে, আর ওসমান দেখতে চায় নামাজের মালিক আল্লাহকে। আল্লাহকে দেখার কথা হাদিসে আছে না নাই? আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইলাম তখন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। ওসমান গনি দেখতে চায় আল্লাহকে, আর রাখাল দেখতে চায় হযরত ওমরকে। রাখাল বলে, ভাইজান তাহলে তোমার চোখের পাওয়ার ঠিক নাই, এই কারণেই তুমি বহুদিন হলে নামাজ পড়ো সামনে কাতারে, এখন পর্যন্ত দেখতে পাও নাই। আজকে যদি দেখতে চাও তাহলে আমার হাত ধরো। রাখাল ওসমানকে বলতেছে, আমার হাত ধরো, আমি নিজেও দেখব এবং তোমাকেও দেখায় দিব। সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন ওসমান গনির সামনে এসে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। তাহলে আল্লাহ আকবার কইলে হবে না? এই আয়াতের অর্থ কি? রে ইমানদারেরা, আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাও তাহলে সত্যবাদী সাদিকিনদের সঙ্গে তোমরা হও। আপনারা বলেন তো বর্তমান বাংলাদেশে সাদিকিন কারা? আল্লাহর কোরআনের আন্দোলন করে যারা, জোরে কোন কথা ঠিক না? কারণ কোরআনের চাইতে সত্য কোনো কথা আছে? জোরে কোন সত্য কোনো কথা আছে? তাহলে আকুনু মা'আস সাদিকিন, কি বুঝলেন? সত্যবাদীদের দলভুক্ত হও, সত্যবাদীদের সাথী হও। ওসমান গনি রাখালের হাতটা ধরে বসে আছে। কিছুক্ষণ পরে জামাতের সময় হয়েছে। যেই জামাতের সময় হয়েছে, রাখালের পাশেই সামনেই একজন মানুষ, তার নাম হলো মুয়াজ্জিন, তার সম্মান হলো মুয়াজ্জিন। ধরে বলেন নাম কি? মুয়াজ্জিন একটা সম্মান আছে, বিশাল সম্মানের পোস্ট। আমার এলাকার মুয়াজ্জিন যখন আকামত দিবি তখন 2 দিকে যখন তাকাই, বুঝলেন, তাকানোর দিকে আমার ভয় লাগে। 2 দিকে তাকা তখন কাতার সোজা করো, মোবাইল। আমি একদিন মুয়াজ্জিন কনকে, ভাই তুই এইরকম জোরে কোষ করে, হুজুর বেতন কম বোঝেন না? কিন্তু যখন আমি কই কাতার সোজা করে, সবাই যখন পায়ের গোড়ালের দিকে তাকায়, তখন মনে হয় বেতন কম হলে কি হবে রে, আমার দাম আছে রে, আমার কথা মতো কাতার সোজা করতেছি। যখন দেখি আমি মোবাইল বন্ধ করার কথা বললে সবাই মোবাইল টিপাটিও বন্ধ করতেছে, কে বন্ধ করেও না, বেতন কম হলে নাকি। মুয়াজ্জিন আকামত যখন শুরু করেছে, এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকেছে। হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকেছে,
আপনারা বলেন তো মেহরাবের মধ্যে হল তোমার কোন রূপ দিয়ে ঢুকলো? দরজা দিয়ে। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন ইমামের আলাদা একটা রেস্টরুম থাকবে, মেহরাব থেকে ছোট্ট একটা দরজা থাকবে। যখন আকামত শুরু হয়ে যাবে ইমাম আগে আসবে না, আকামত শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ইমাম মসজিদের মধ্যে ঢুকবে। কারণ ইমাম খালি ইমাম না, ইমাম হলো একজন নেতা। আজকে আমাকে ইমাম গরিব মানুষের বেটা, তো এই জন্যে আগে না আসলে। আবার একজনকে দায়িত্ব দিয়েছে, মুয়াজ্জিন, ইমাম, ঝাড়ু দেয়। টাকা কম হুজুর, একজনে 3 কাম করে। এক নতুন হাজি, বুঝলেন, আগে সারা জীবন শালা কাম করছে, এখন এসে নামাজ ধরছে। ওই আজান দেওয়ার আগে আসে যদি মুয়াজ্জিন কোনোদিন 1 মিনিট দেরি করে, এই মুয়াজ্জিন এই মাস গেলে টাকা খাস, ঠিক মতো আজান দিস না। এখন ওরই ভয় মুয়াজ্জিন টাইম মতো আজান দেয়। কিন্তু একদিন ওই মুরব্বী এসে দেখে মুয়াজ্জিন ফজরের আজান দিয়ে গোসল করবে গেল। মুয়াজ্জিন গোসল করে আবার আসলো। দ্বিতীয় দিন দেখে একই অবস্থা। তৃতীয় দিন দেখে রে মুয়াজ্জিন আজান দিয়ে যায় গোসল করে। মানে মুয়াজ্জিন গোসল করে কেন করে? টাইম মতো আজান দেওয়া লাগবে। এখন গোসল করে আজান দিয়ে 1 মিনিট দেরি হলে তো বুড়ে খেয়ে যাবে। এই জন্য বুড়ার ভয়ে আগে আজান দেয়, তারপরে গোসল। এখন মুসল্লি সব ফজরের পরে বুড়ে বলতেছে, আপনাদের কাছে এই মুয়াজ্জিনের বিরুদ্ধে একটা রিপোর্ট আছে। বলে কি রিপোর্ট? রিপোর্ট হলো ফজর নামাজের আজান দিয়ে মুয়াজ্জিন গোসল করে। সব মুসল্লি কয় নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, আজান দেওয়ার পর গোসল করে। তার মানে এই মুয়াজ্জিন সাহেব কথা কি ঠিক? এই বুড়ার জন্যই তো, এই শালার জন্য আমাকে আগে আজান দেওয়া লাগে, টাইমলে আজান না দিলে ভুল ধরে, এই জন্য আগে আজান দিয়ে তারপরে গোসল করি। তাই বলে আপনি আজান দিয়ে গোসল করেন, নাপাক হয়ে আজান দেন? মুয়াজ্জিন বলেন নাপাক হয়ে আজান দেই না, তো গোসল করেন কেন? বলে আপনার মাস গেলে বেতন কত দেন? যে বেতন দেন বর্তমান বাজার মূল্য চলবে। এই জন্য আমি এশার নামাজ পড়া ওই যে 2টা গুদাম দেখতেছেন, ওই গুদামে আমি বস্তা করে করে গুদামের মধ্যে পাড়ি দিই, গুদামের মধ্যে বস্তা তুলি কামরত করে। সারা রাত আমি কুলিগিরি করে আমার দেহের মধ্যে যে ঘাম হয়, যে ময়লা হয়, এই শালা বুড়ের জন্য আগে আজান দিয়ে তারপরে গোসল করি। তখন সবাই কয় হাই রে হাই, আমাকে মুয়াজ্জিন আবার কুলিগিরিও করে। যে টাকা আপনারা দেন কুলিগিরি না করলে চলবি? মুয়াজ্জিন একটা সম্মানিত পদ।